ব্যর্থ হলে কারো অস্তিত্ব রাখবে না হাসিনা, বললেন সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা ও দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা এখানে যারা রয়েছি তাদের কারো অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। বেঁচে থাকতে শহীদদের পরিবারে শকুনের আঁচড় লাগতে দিব না, বললেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্ট দেশ ত্যাগে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এতে জীবন দিতে হয় বহু ছাত্র জনতাকে। এখনো হাসপাতালে আহত অবস্থায় কাতরাচ্ছে অনেকেই। ময়মনসিংহ বিভাগে শহীদ হন 93 জন, এছাড়া আহত হন আরও অনেকেই। তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শনিবার সকালে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক সভায় শেষ শহীদ পরিবারের কাছে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় অনুদানের চেক পেয়ে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে 55 জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক প্রদান করা হয়। পর্যায়ক্রমে বাকিগুলো বিতরণ করা হয়। সীমান্তের ওপারে বসে নতুন ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্তের ওপারে বসে নতুন ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা। এসব করে তারা বিদেশিদের কাছে বাংলাদেশকে এক মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চান।